নমস্কার, আমি হাজির হয়েছি আবার আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের সামনে পড়ে শোনাব ডিটেকটিভ গল্পটি। গল্পের লেখক শ্রীযুক্ত সুকুমার রায়। তাহলে চলুন শুরু করি। জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধর বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে, এমনি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কি চুরি করলো, কি হলো, সে থাকলে এমন অবস্থা কি করতো, এইসব বিষয় খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশ্বর বাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকলো। জলধর তাদের বলল, আপনারা একটু সাবধান হতে পারতেন না? চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপরে জানলার গারদ নেই। একটা শিয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালিয়ে যেতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হওয়ার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন এতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতে কিছুমাত্র দমেনি। বলল, ওই আহাম্মক রামদিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না, দিন 2-4 যেতেই দাও। 2 মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু আর ধরাই বলল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি হয়ে যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি হয়ে যায়। সে বেঞ্চের উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরও 2-4টে ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি হলো বলো দেখি। জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করছে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপরে চোখ রাখতে শুরু করলাম। কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চির তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগে চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ চুপ, অত চেঁচাস নি, তাহলে চোর ধরা পড়বে না কি করে। কিন্তু পাগলা সে কি কথা শোনে। তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর কর, এই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি, এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানকে জিজ্ঞাসা করো তো। সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি। ছোকরা তো এতদিন রুটি পাকিয়ে খায়, কই কোনোদিন তো ওকে মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাই মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত
হওয়ার ছেলেই না। সে একগাল হেসে বলল, আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কদিন তোমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আর কোনো চুরি হয়নি। তখন জলধর বলল, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল, আমি আর তার পিছনে লেগেছি। আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয় চুরি করতে পারছিল না? তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর 2 দিন ধরে জলধর মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে তার পড়াশোনা এমনি ঘুচে গেল। পণ্ডিত মশাই ক্লাসে সে আরেকটু হলেই মার খেত। আর কি, 2 দিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল, তার চোর ধরার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সর ভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানেই থাকবো, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোট্ট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিন ছুটি পর্যন্ত কারোর পড়ায় মন বসলো না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা হবে সে বিষয়ে কথাবার্তাও হতে লাগলো। মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথ বেঞ্চির উপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতে চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি 10-12 জন উঠোনের কোণে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমন্যাস্টিক ঘরে লুকিয়ে থাকলো। জলধর বলল, দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি, আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে। আমি বলি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠব। তাহলে দারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও সেই কালির চিহ্ন দেখে ঠিক ধরা পড়ে যাবে। আমাদের রমাপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার কি মানে? সে কিন্তু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে নিয়ে যাচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা বলতে হয়। তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখছিলে তো বাপু হে। আমি যা বলেছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল, এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকে জানলা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতো কি যেন একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম, একটা মোটা হুলো বিড়াল, তার মুখে জলধরের সরবাজা।
তখন যদি জলধরের মুখটা দেখতে, সে এক বিগত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, এই সন্ডা চোরটাই তো তোমাদের বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই। নমস্কার, সবাই ভালো থাকবেন। গল্প পাঠ আমার এখানেই শেষ হলো। আজকের মতো বিদায় জানাচ্ছি। আর আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত